Om Basaha, Om Basaha, Om Bing Sing Kamruka Maka, Ching Chung 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 Cha Kabila Ka, Kamruka Maka, Ush. Om Bing Sung Sung Pang, Kamruka Maka, Chang Ping Pung Pung, Om Basaha. আমি তান্ত্রিক শাশুড়ি, আমি দেখতে চাই নাগিন কোথায় আছে। নাগিন কই? এটা কার মুখ? এটা তো কাল নাগিন। আমি নাগিন চাই, নাগিনকে দেখতে চাই। বারবার কেন কাল নাগিন আসে? হ্যাঁ, আমার মনে হয় আপনার সাধন পূরণ হয় নাই। কি বলিস? যতদিন না সাধন পূরণ হয় ততদিন আমি সাধনা করেই যাব। বাজা ঢোল বাজা। আম্মা, আপনি এখনো সাধন করছেন? হ্যাঁ, আমি সাধনা করতেছি। যতদিন পর্যন্ত ওই নাগিনকে আমি আমার হাতের মুঠোয় না নিয়ে আসতে পারবো ততদিন আমি সাধনা করেই যাব। আপনি শুধু শুধু নাগিনের পিছু নিচ্ছেন। আপনি নাগিনকে কোনোদিনও ধরতে পারবেন না। বাজে কথা বলো না। আমার সাধনা আমি বিফলে যেতে দিব না। যত দিন না হয়, যত বছর না হয়, আমি সাধনা করেই যাব, নাগিনকে ধরেই ছাড়বো। না, আপনি পারবেন না। আপনি জানেন না ওই নাগিন কত বড় ভয়ানক। ওই নাগিন যদি আপনাকে ছোবল মারে না, তাহলে আপনি একদম শেষ হয়ে যাবেন। তাই বলছি, ওই নাগিনের পিছু না নিয়ে আপনি সাধারণভাবে জীবন যাপন করেন, এটাই আপনার জন্য ভালো হবে। না, নাগিনকে আমার চাই। আমি সাধনা করে ওই নাগিনকে আমার হাতের মুঠায় এনে আমি তন্ত্র মন্ত্র দিয়ে ফু দিয়ে নাগিনকে আমি মেরে ফেলবো। সেটা কোনোদিনও সম্ভব হবে না। কি বলছো? না মা, বলছি কি, আপনি বাড়ির ভিতরে চলেন, রান্না হয়েছে, খাবেন। না, আমি যাব না। আহা মা, জেদ করবেন না তো। বাচ্চা মানুষের মতো শুধু জেদ করেন। চলেন তো, আসেন। আমি যাব না। আরে আমি আপনার জন্য রান্না করেছি, চলেন চলেন। দাঁড়াও। আপনি না খেলে আপনার শরীর খারাপ করবে, চলেন। আপনি যান, আমি সাধন করতেছি। এই নাগিন, এই নাগিন, এই নাগিন, এই নাগিন, এই নাগিন, এই এই। এটা আমি কি দেখলাম? তার মানে এই তান্ত্রিকের ছেলের বই নাগিন। বাহ, এটা তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকেই তো আমি কাজে লাগাবো। তান্ত্রিক তো নিশ্চয়ই জানে না যে তার ছেলের বউ একটা ইচ্ছাধারিণী নাগিন। আমি যদি এইটা বলে, না 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 না, কেন বলতে যাব? এখান থেকে আমি প্রতিশোধ নিব। এখন আমি ওই তান্ত্রিকের ছেলেকে গিয়ে ছবল দিব, তাহলেই তো খেলাটা শুরু হয়ে যাবে।
আম্মা আম্মা বাজার নিয়ে আইছি বউ বউ সাপ সাপ মা আমার সাপে কাটছে মা সাপ 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 সুমন কি হয়েছে বাবা? হ্যাঁ সুমন কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা? আম্মা কি হয়েছে ওর? সুমন এইভাবে পড়ে আসছে কেন? আমার পোলারে সাপে কামড় দিচ্ছে। তান্ত্রিকের পোলারে সাপে কামড় দেয়। সাপের এত সাহস! আমি দেখুন এটা ধরা সাপ নাকি সাপ? এই সাপ দাঁড়া দাঁড়া! এই ছোবল তো কালনাগিনীর। তার মানে কালনাগিনী আমার স্বামীকে ছোবল মেরেছে। কালনাগিনী তোর এত বড় সাহস! এই সাপ, এই দাঁড়া! তুই আমার ছেলেকে ছোবল মারছিস? এই দাঁড়া! তোকে আমি ধরবো, ধরে নিয়ে আমার ছেলের বিষ নামাবো। এই দাঁড়া! তোকে আমি ধরবোই আজকে। এই দাঁড়া! আম্মা তো এখন আসছে না, তার মানে আম্মার আসতে দেরি হবে। আমি এক কাজ করি, এই ফাঁকে আমার স্বামীর বিষটা তুলে ফেলি, কারণ আম্মা তো আর জানে না আমি যে নাগিন। সে এসে যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। সে আসার আগেই বিষটা তুলে ফেলি। আরে কোথায় গেল? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে পালিয়ে মুক্তি পাবি? না, আমি আমার তান্ত্রিক মন্ত্র দিয়ে তোকে ফিরিয়ে আনবো। আমি হলাম তান্ত্রিক শাশুড়ি। না, আগে যাই, আমার ছেলেকে বাঁচাই। তোকে আমি আমার হাত থেকে বাঁচতে দেব না। তোকে আমি যেখানেই থাকিস, যেই গর্তেই থাকিস, আমি তুলে আনবই। আমি যাই, আমার ছেলের কাছে যাই। সুমন, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না। তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, তুমি সুস্থ হয়ে যাবে। বৌমা, তুমি কোনো চিন্তা করো না। একটু জন্য ধরতে পারলাম না। আমার ছেলের গায়ে যে সাপ ছোবল দিয়েছে, আমার তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে সেই সাপকে আমি ফিরিয়ে এনে আমার ছেলের শরীরের সমস্ত বিষ আমি নামাবো। ওকে আমি নিজ হাতে মারবো। মা, শান্ত হন। তাকে খুঁজে এনে আপনার ছেলের বিষ নামাতে হবে না, ও এমনিতেই সুস্থ হয়ে যাবে। কি বলছো বৌমা? এটা তো সম্ভব না। যে সাপ আমার ছেলেকে ছোবল মারছে, ওকে ছাড়া তো বিষ নামানো সম্ভব না। বাবা, বাবা, ওঠ বাবা। মা আমার কি হয়েছে? বৌমা, এটা কিভাবে সম্ভব? সাপ ছাড়াই বিষ নামলো কি করে? কি বলছো? আমাকে সাপে কেটেছিল? কিন্তু মা, আমার কি সাপে কেটেছিল? হ্যাঁ হ্যাঁ বাবা, তোকে সাপে কেটেছিল, কিন্তু কিভাবে বিষ নেমে গেল, হ্যাঁ এটাই তো বুঝতে পারলাম না। মা, সবই তো আল্লাহর ইচ্ছা। এখন কথা বলার সময় নেই। আপনার ছেলেকে ভিতরে নিয়ে যাই, ওর শরীর প্রচণ্ড দুর্বল। ওকে ঘরে নিয়ে এক গ্লাস দুধ খেতে দিই। আচ্ছা, বিশ্রাম নিক, খেয়াল রাখো। ওই সাপের কত বড় সাহস! আমার ছেলেকে ছোবল মারে। ও জানে না আমি তান্ত্রিক শাশুড়ি। ওকে আমি এক পলকেই ধরে মেরে ফেলতে পারি। আমি ছাড়বো না।
আমার স্বামীকে কেন ছবল দিয়েছিস? তুই জানিস না ও আমার স্বামী? হ্যাঁ জানি, ও তোর স্বামী। জানিস? জানার পরেও তাহলে কেন আমার স্বামীকে ছবল মেরেছিস? কারণ তোর স্বামীকে আমার পছন্দ। আমি চেয়েছিলাম তোর স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করতে, শুধুমাত্র তোর জন্য আমি সেটা করতে পারিনি। আমি চাইলেই কিন্তু তোর শাশুড়িকে বলে দিতে পারি যে তুই তোর শাশুড়ির জাত শত্রু, কিন্তু না, আমি তো সেটা করব না। কেন করব না জানিস? কারণ আমি চাই আমি যেই কষ্টটা পাচ্ছি প্রতিদিন, তোকেও সেই একই কষ্ট আমি দিব। কিভাবে দিব জানিস? তোর স্বামী আছে না, তোর স্বামীকে আমি মেরে ফেলবো, এই দুনিয়া থেকে সরিয়ে ফেলবো। তারপরে তুই বুঝবি ভালোবাসা মানুষের হারানোর কষ্টটা আসলে কতটা। তুই আমার স্বামীকে মারতে চাচ্ছিস? হ্যাঁ, আমি যদি তোর স্বামীকে না পাই, আমি তোর স্বামীকে মেরেই ফেলবো। কি বললি? বৌমা, আমার শাশুড়ি ডাকতেছে, এই জন্য তুই বেঁচে গেলি। আর যদি আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে ছেড়ে দেব না। আরে বোকা নাগিন, তুই হয়তো বা ভুলে গেছিস, তুই যদি নাগিন হস, আমিও কাল নাগিন। নাগিনের চেয়ে কাল নাগিন কোনো অংশেই কম না। রূপে গুণে শক্তিতে সব কিছুতেই আমি বেশি। এখনো তো কিছু শুরুই করিনি, দেখ এবার কাল নাগিনীর তাণ্ডব। বৌমা, বৌমা কোথায় যে গেল? বৌমা, ও বৌমা, হারামজাদা, তুই বৌমা করে ডাকস কেন? হ্যাঁ, তাহলে আমি কি বলে ডাক দিমু? তুই কি করে ডাকবি? তোর কিচ্ছু কইতে হইব না, আমি ডাকতেছি। ঠিক আছে। বৌমা, বৌমা, এই যে বৌমা, তুমি কোথায় গেছিলা? হ্যাঁ, কখন থেকে তোমাকে আমি খুঁজতেছি, পাড়া বেড়ায় আমি অস্থির হয়ে গেলাম। কি ব্যাপার বলো, কোথায় গেছিলা? আম্মা, সুমনকে তো সাপে কেটেছে, এই জন্য ওর শরীরটা প্রচণ্ড দুর্বল। তাই ওকে যদি একটু দুধ খাওয়ানো যেত শরীরটা খুব ভালো লাগতো, কিন্তু ঘরে তো আর দুধ ছিল না, তাই দুধ আনতে গিয়েছিলাম। আহা বৌমা, তুমি বোঝো না কেন? তুমি একটা তান্ত্রিকের ছেলের বউ, বিপদ আমাদের চারিদিকে ঘুরে বেড়ায়। দেখলে না আজকে আমার ছেলের সাথে কি হলো? আর তোমার যদি একটা বিপদ হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো? মা, আমি তো বেশি দূর কোথাও যাইনি। শোনো বৌমা, যত দূরেই যাও না কেন, এরপর থেকে আমাকে না বলে কোথাও যাবে না। প্রয়োজনে আমি তোমার সাথে যাব, তোমার আপদ বিপদ আমি রক্ষা করব। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি আম্মা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। চারদিকে অসংখ্য সাপ আসতেছে, কিন্তু নাগ নাগিনীর কোনো গন্ধ আমার নাকে আসতেছে না কেন? হ্যাঁ, সারাটা জীবন শেষ করে দিলাম, চুল দাড়ি সব পাকা ফেলালাম, তাও নাগ নাগিনীর দেখা পেলাম না। আমার জীবন থাকতে আমি নাগ নাগিনীর ধৈরাই ছাড়ব। কে রে? কে আমার এলাকায় আইসা এই বৃষ্টির সময় রাত্রে বিন বাজাইতেছস? হ্যাঁ, কে তুই? এদিকে আয়। এদিকে আয়। আমি ওঝা, সাপ খোঁজারে আমার কাজ। আমি নাগিন খুঁজতাছি, নাগিন দরকার আমার। ওই নাগিনকে অনেক জায়গায় খুঁজলাম, না পেয়ে শেষ পর্যন্ত এখান থেকে নাগিনের গন্ধ আমার নাকে আসছে, তাই আমি বিন বাজাচ্ছিলাম। তুই নাগিন খুঁজছিস মানে? ওই নাগিন আমি খুঁজছি। আমার তন্ত্র মন্ত্র দিয়ে আমি জানতে পেরেছি
ওই নাগিন আমাকে ছবল মেরে মেরে ফেলবে, তাই আমাকে মারার আগে আমি ওকে খুঁজে আমি ওকে মেরে ফেলবো। কার তাহলে দুজনে মিলে একটা কাজ করে ফেলি। আপনার দরকার নাগিন আর আমার দরকার নাগমণি। দুজনে মিলে সদা করে ফেলি। আপনি নেবেন নাগিনকে আর আমি নেব নাগমণিকে। ওঝা, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার মনির কোনো প্রয়োজন নেই, আমার নাগিনকে হলেই চলবে। তাহলে কি কথা হলো? তুই মনি নিবি আর আমি নাগিন নেব। আমি জানি তোর এই এলাকায় থাকার কোনো জায়গা নেই, আমি তোকে থাকার ব্যবস্থা করে দেব, কিন্তু কথা ওই একটাই, চল আমার সাথে থাকবি আমার বাড়িতে, কিন্তু আমার কাজ করতে হবে, নাগিনকে খুঁজে দিতে হবে আমাকে। আয়। আমার শাশুড়ি আমাকে কখন যেন চিনে ফেলে। সে যদি চিনে ফেলে তাহলে তো তার মন্ত্র দিয়ে আমাকে বশ করে ফেলবে। আচ্ছা, আমি আবার মায়াজালে আটকে পড়ছি না তো? না না, আমার মায়াজালে আটকে পড়লে চলবে না, কারণ আমি একজন নাগিন। আমি যে কাজে আসছি সেই কাজ করে আমি নাগমহলে ফিরে যাব। হ্যাঁ, আমি ফিরে যাব। এই যে পারবিন, তুমি কখন পুকুর পাড়ে আসছো? হ্যাঁ, পুকুর পাড়ে এসে এভাবে যে দাঁড়াই আছো, যদি কোনো একটা অঘটন ঘটে যায়? কেন আসছো বলো? আসলে মনটা ভালো লাগছে না, আর শরীরটাও ভালো না, তাই ভেবেছিলাম একটু মুক্ত পরিবেশে দাঁড়িয়ে থাকি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঠান্ডা বাতাস খাই। যাক, খুব ভালো কাজ করেছো। আচ্ছা, আর বাতাস খেতে হবে না, এবার বাড়িতে চলো। না না, আমি এক্ষুনি বাড়ি যাব না, আমি এখানে একটু থাকি। আচ্ছা সুমন, তুমি আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি কি আমাকে অনেক ভালোবাসো? কি বলছো? আমি তোমার স্বামী, আমি তোমাকে ভালোবাসবো না কেন? আর আমি তো তোমাকে ভালোবেসেই তো বিয়ে করেছি। যদি কখনো মরে যাই? চুপ, এমন কথা আর কখনো বলবো না। কেন, আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে চলো। ওকে চলো। আচ্ছা ওঝা, তুমি কি শিওর আমাদের এই আশেপাশের জঙ্গলে নাগিন আছে? হ্যাঁ, আমি শিওর এই জঙ্গলের আশেপাশে নাগিন আছে। ও যদি আমার আশেপাশেই থাকে, তাহলে আমার তন্ত্র মন্ত্রের মধ্যে কেন ধরা পড়ছে না? ও যেই সেই নাগিন, ও বিষে ভরা নাগিন, ইচ্ছাধারী নাগিন, তাই তো আমার বিনের বশে ওকে আনতে পারছি না। আম্মা, এখানে নাস্তা দিয়ে গেলাম, আরও যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে ডাক দিবেন, আমি পাশের রুমেই আছি। ওঝা, আমার ছেলের বউ। আসসালামু আলাইকুম। ওঝা, কি হলো? তুমি আমার ছেলের বউয়ের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নাগিন, আপনার ছেলের বউকে দেখতে তো একেবারে নাগিনের মতো লাগছে। আমার মনে হয় সেই নাগিন। কি বলো ওঝা? আমার ছেলের বউ নাগিন হতে যাবে কেন? তোমার মাথা কি ঠিক আছে? তাছাড়া আমার ছেলে ওকে ভালোবেসে বিয়ে করেছে, ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী বৌমা। আমি ওকে খুব পছন্দ করি। ওঝা, আমি বুঝতে পারছি তোমার মাথায় নাগিন ঢুকেছে, তো এর জন্য এখন সবাইকে তোমার চোখে নাগিন লাগে। যাও, পাশের রুম তোমার রেডি আছে, তুমি ওখানে যেয়ে রেস্ট করো। কি ব্যাপার, বাড়িতে ওঝা কেন আসছে? বাড়িতে ওঝা কেন আসছে? আরে আমাদের বাড়িতে তো একটা নাগিন আছে, সেই নাগিনটাকে ধরার জন্য নিয়ে আসছে। মানে কি বলছো এসব?
নাগিন নাগিন আসবে কোত্থেকে? আর নাগিনটা কে? আরে মানি করছো কেন? সে নাগিনটা তো তুমি। আমি 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 নাগিন হতে যাবো কেন? কি যাতা বলছো? হ্যাঁ সত্যি তো বলছি, নাগিনটা তুমি। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে দুষ্টুমি করতেছিলাম। আর হঠাৎ করে তুমি এরকম ওঝার পিছাপে লেগে গেলে কেন? ভয় তো পাবোই, আসলে ওঝাকে দেখলে আমার খুব ভয় হয়। কেন, তুমি আবার সাপ নাকি? ধুত ছাই, তুমি সবসময় মজা করো। আরে ভয় তো লাগে, তারা সবসময় সাপ ধরে, অনেক বড় বড় সাপ ধরে, এই জন্যই তো আমার ভয় করে। আরে তারা সাপ ধরে, ভয় তো পাবে সাপ, কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? ও সব তোমার জানতে হবে না। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিব। সরো তো, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, রেস্ট নাও। ভাই এরা তো সাপে কামড় দিছে। এখন কি করা যায়? তাহলে চল তান্ত্রিক নিয়ে আহি যায়। ভাই তান্ত্রিক তো এটা চিকিৎসা করতে পারবো না, এটা চিকিৎসা করতে পারবো বুঝায়। আরে তুই বেশি বুঝস, তান্ত্রিকে যা পারবো তা উজায় পারবো না। জামিলা তান্ত্রিক অনেক অলৌকিক পাওয়ারের অধিকারী। এই তোমরা থামো, জামিলা তান্ত্রিকের বাড়িতেই ওজা আছে। তোমরা থাকো, আমি ওদের নিয়ে আইতেছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই কিসে এত চিল্লাচিল্লি করতেছো কে? তান্ত্রিক মাতা কোথায়? পূর্ববারে করিম আছে না? করিম সাপে কাটছে। সাপে কামড়ছে? তান্ত্রিক মাতা, তান্ত্রিক মাতা, আরে কই গেলেন? করে সাপে কামড় দিছে? আইবি তো 2টা কামড় দিছে। কিসে ডাকতেছিস কেন? কারে জানি সাপে কামড় দিছে? সাপে কামড়াইছে? কারে? পূর্ববারে করিম আছে না? করিম সাপে কাটছে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, সাপে কাটা রোগী তো বাঁচাইতেই হবো। চলো ওঝা, চলো আপনি চলো। ঘন্টার মধ্যে বিষ না হইলে রোগী বাঁচা যাবে না। বন্ধু, করিম চাচা তো এলাকার ভালো লোক ছিল বন্ধু, পরে আল্লাহ জানে কি বো। আসেন আসেন। দেখো ওঝা দেখো। তান্ত্রিক মাতা, এটা নাগিনের কামড়। না, এটা নাগিনের কামড় হতেই পারে না। আপনি বিশ্বাস করুন, এটা নাগিন কামড়াইছে। ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি এটা কোন সাপের কামড়। আমি এক্ষুনি কাল নাগিনীকে এখানে হাজির করছি। তান্ত্রিক মাতা, আপনি আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, দরকার দেখে হাজির করেছি। এই ছবলটা দেখে বলে দিতে হবে এটা কাল নাগের না কাল নাগিনীর, কোন সাপের ছবল এটা বলে দাও। আমি কি সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা? মিথ্যা বললে তোকে আমি মন্ত্র দিয়ে শেষ করে ফেলবো। আর আমিও বিন বাজিয়ে তোকে বশ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি বলছি সত্যিটা। ওকে নাগিন কেটেছে। কি বলিস? নাগিন কেটেছে? হ্যাঁ, নাগিন কেটেছে। ঠিক আছে, এখন তুই যা। ওঝা, নাও তুমি বিন বাজাও। নাগিনকে যেভাবেই হোক আমার সামনে হাজির করো। বাজাও বিন।
বিনের শব্দ, বিনকে বাজাচ্ছে। কে বিন বাজাচ্ছে? আমার কান বন্ধ করতে হবে, এই বিনের শব্দ আমি যেন না শুনতে পাই। আমার খুব কষ্ট হচ্ছে। বিনের শব্দ, আমার খুব খারাপ লাগছে। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? এই সরো। আরে আমার খুব কষ্ট হচ্ছে। কি হচ্ছে তোমার? বিনের শব্দ কেউ বন্ধ করো। আমার খুব কষ্ট হচ্ছে। মা, সাপ? আমার বউ তো সাপ হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? মা, মা কোথায় যাচ্ছে? তার মানে আমি একটা নাগিনের সাথে সংসার করেছি এতদিন, এটা কিভাবে সম্ভব? মা কোথায়? আমি তো কোনো কিছু বুঝছি না। তার মানে কোথায় যেন বিন বাজাচ্ছে। বিন কে বাজাচ্ছে? আমাদের বাসায় যে সাপুরি আসছে, ওই সাপুরিয়া? হ্যাঁ, সেই কারণেই আমার বউ সাপ হয়ে গেছে, কারণ তো নাগিনী। এখন আমি কি করি? না না, আমার বিন বন্ধ করতে হবে, কারণ যত কিছু হোক না কেন ও তো আমার বউ, আর আমার বউ বিপদে পড়েছে, আমাকে রক্ষা করতেই হবে, কারণ ও তো আমার কোনো ক্ষতি করেনি। না, আমি এখনই যাবো বিন বন্ধ করতে, এখনই যাবো। এসব বন্ধ করুন। কি শুরু করছেন? হ্যাঁ, কি শুরু করছেন বলুন তো? মা, এগুলো কি? একটা ছেলেকে সাপে কামড় দিয়েছে, বিন বাজিয়ে সে নাগিনকে আনার চেষ্টা করা হচ্ছে, নইলে তো ছেলেটা মারা যাবে। মা, অন্য উপায় না একটা মানুষকে বাঁচানো যায়। হ্যাঁ, এই বিন চিন যা কিছু করতেছো না, এগুলো ফালতু জিনিস। মা, বুঝতেছো না কেন? হ্যাঁ, তোমরা যতক্ষণে বিন বাজিয়ে নাগিনকে হাজির করতে চাচ্ছ, ততক্ষণ যদি এই লোকটা মারা যায় তখন কি করবা? দেখো, এসব একদমই ঠিক না। শুধু শুধু এসব না করে অন্যভাবে চেষ্টা করুন। আপনাকে বলছি, আর বিন বাজাবেন না। মা, আমি গেলাম। ওঝা, রাখো বিন, দেখো দেখো অন্যভাবে ব্যবস্থা করো। কি ব্যাপার, ও এখনো বাড়িতে আসতেছে না কেন? আমি তো সাপুরিয়ার বিন বাজানো বন্ধ করলাম, ওর বিপদ তো হলো না তো? আচ্ছা, আমি তো ওজার কাছ থেকে... ও, তুমি চলে আসছো? কি ব্যাপার, তুমি ঘুমাওনি? বউকে বাহিরে রেখে স্বামী কি ঘুমাতে পারে? আজকে তুমি আমার নতুন করে জীবন দিয়েছো। তুমি যদি না থাকতে তাহলে বিনের শব্দে আমি মরেই যেতাম। আচ্ছা, আমি যদি তোমাকে নতুন জীবন দিয়েই থাকি, তাহলে সত্যিকারই আমার একটা কথা বলো তো, তুমি যে নাগিন সে কথা আগে কেন বলোনি আমাকে? তুমি নাগিন হয়ে কিভাবে আমার সাথে সংসার করলে? আর আমিও বা তোমার মতো একটা নাগিনের সাথে আমি সংসার করতেছিলাম এতদিন। দেখো, আমি এই বাড়িতে আসছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। আমি প্রতিশোধ নিতে আসছি। প্রতিশোধ? তোমার মায়ের উপরে প্রতিশোধ নিতে আসছি। আচ্ছা, মা কি করেছে তোমার? কি ক্ষতি করেছে যে মায়ের বিরুদ্ধে তুমি প্রতিশোধ নিতে আসছো? তোমার মা আমার নাগমাতা এবং নাগ পিতাকে হত্যা করেছে, আর আমি সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই এই বাড়িতে আসছি। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব।
তার মানে আমাদের এই বাড়ি যখন ভাঙা হয়েছিল নতুন করে উঠানোর জন্য, তখন দুইটা সাপ আসছিল। সাপ দুইটাকে মা মেরে ফেলেছিল। ওই সাপ দুইটাই কি তোমার নাক মাতার নাক পিতা? হ্যাঁ, ওই দুইটাই ছিল আমার নাক মাতা এবং নাক পিতা। তাদেরকে মেরে ফেলেছে তোমার মা, আর সেটার প্রতিশোধ নিতেই আমি এই বাড়িতে আসছি। এবার তুমিই বলো, এটা কি আমার অপরাধ? না না, অপরাধ না, কিন্তু সেটা তো মা ভুল করে মেরেছে, আর তার জন্য তুমি মাকে মেরে ফেলবে? তুমি একটা কাজ করো, মায়ের বদলে আমাকে তুমি ছোবল দিয়ে মেরে ফেলো, তাও যদি তোমার প্রতিশোধ নেওয়া হয়। না, আমি তোমাকে মারতে পারবো না, কারণ তোমার সঙ্গে আমি সংসার করতে করতে আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমি জানি না আমি প্রতিশোধ নিতে পারবো কিনা। যাই হোক, বাদ দাও, আমার ভালো লাগছে না, আমি এবার একটু শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। এই ওঝা, এতদিন হয়ে গেল, তুমি এখনো নাগিনের সন্ধান দিতে পারোনি? কি ব্যাপার, পারবে কি পারবে না বলো? তান্ত্রিক মাতা, আমি একজন সাপুরে, আমি যা বলবো কথা নড়চড় হবে না। আপনারা একটা দিন অপেক্ষা করেন, কারণ আগামীকাল হলো অমাবস্যার রাত। নাগিন যেভাবে হোক বের হবে, আর আমি যাকে সন্দেহ করছি সে যদি সত্যি নাগিন হয়ে থাকে, তাহলে মনে করেন নাগিন আমাদের হাতের মুঠোয়। সন্দেহ করছো কাকে? বলো, কে সে? এখন বলবো না তান্ত্রিক মাতা, আমাকে একটা দিন সময় দেন আপনি, আমি হাতে নাতে প্রমাণ সহ আপনাকে ধরিয়ে দেব। ঠিক আছে, এতদিন যখন সময় দিয়েছি, আর একটা দিন তোমাকে আমি দিতে পারি। যাও, অনেক সময় ক্ষেপণ করেছো, এবার যাও, ঘুমোতে যাও, আমিও যাই। ঠিক আছে নাগিন, আমার চোখ ফাঁকি দিয়ে কতদিন থাকবি? পারবি না, আমি কালকে তোর ঘাড়ে চাপটি ধরবো। আজকে অমাবস্যার রাত, আর এই রাতে কাল নাগিনী আর নাগিনী একসাথে শক্তি গ্রহণ করবে। আজকে যদি তার তান্ত্রিক শাশুড়ি আর ওঝা মিলে ওই নাগিনীকে শেষ করে দিতে পারে, তাহলে আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে। আর যদি ওরা শেষ নাও করতে পারে, আমি কাল নাগিনী আজকে ওকে শেষ করে দিব। এই দিনটার জন্য আমি অনেক বছর যাবৎ অপেক্ষা করছিলাম, আজকে আমার অপেক্ষার পালা শেষ। কি হলো ওঝা? অমাবস্যার রাত তো শেষ হতে চললো, নাগিন কোথায় তোমার? নাগিন সকালে দেখাবে? ও তান্ত্রিক মাতা, আপনি তো মানে কি বলবো আপনাকে, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আসছে, অপেক্ষা করুন। আরে, এটা তো আমার ছেলের বউ। হ্যাঁ, আমি তো বলেছিলাম, আপনি বিশ্বাস করেননি। ওঝা, তুমি তো ঠিকই বলেছিলে, আমার ঘরে নাগিন, আর আমি এতদিন বুঝতে পারিনি। এই নাগিনের জন্য এতদিন আমি সাধনা করে গেছি। হ্যাঁ, এখন চুপ করেন, দেখেন আগে কি করে। আজ এই অমাবস্যার রাতে আমি পূর্ণ শক্তি পেয়ে গেছি। আজকে আমার শরীরে অনেক শক্তি। আমি যে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে আসছি, আমি সেই প্রতিশোধ নিয়ে আমার নাগমহলে ফিরে যাব।
নাগমহলে ফিরে যাব। তোর সেই আশা কোনো দিন পূরণ হবে না নাগিন। হ্যাঁ হ্যাঁ, তুই কোথাও যেতে পারবি না। তোকে এখন আমার আর ওঝার হাতে মরতে হবে। সেই আশা তোদের কোনো দিনও পূরণ হবে না। আমার স্বামী, স্বামী না শাশুড়ি। আরে বোকা, কাল নাগিনী, সরি নাগিন হইব না, নাগিন না। শোনো বৌমা, যত দূরে যাও না কেন, এরপর থেকে আমাকে না বলে কোথাও চুপ। হবে না। কমাই দেবো তো, নাহলে তো শব্দ দেবো। তখন তো আপনি যখন আড়াই দিবেন আমিও থেমে দেবো। বুঝলে গেছি। একটু জন্য ধরতে পারলাম না। আমি আমার তান্ত্রিক যন্ত্রের মন্ত্রের পন্ত্রের তন্ত্রের সন্ত্রের। আজকের দিনটার জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করতে ওয়েট করছিলাম, আইসা বলছিল। যাই টেক, আমি থাকতে তুই নাগিস বলবো, আমি থাকতে নাগিন আমি খুঁজবো? না না, তোর এত বড় সাহস হলো কি করে? আমার এলাকায় তুই নাগিন যন্ত্র, তুই নাগিন খুঁজছিস মানে? ওই নাগিন আমি খুঁজছি আমার যন্ত্র মন্ত্র দিয়ে। তুই নাগিন খুঁজছিস মানে? ওই নাগিন আমি খুঁজছি, তার কারণ জানিস? আমি যন্ত্র তন্ত্র, আবারও সেই যন্ত্রই আসবে। এখান থেকে যাই। সেই আশা তোদের কোনো দিনও পূরণ হবে না। ও হাসি, যাই।